ধরে কথা বলি তো ওর বাড়িতে আসবি না রোজ রোজ। যদি তোর সাথে মিট করার থাকে আমি বাইরে মিট করে নেবো, কিন্তু প্রতিদিন আসাটা আমার ভালো লাগছে না। তুই কি ইনসাল্ট করছিস আমাকে? হ্যাঁ অবশ্যই ইনসাল্ট করছিস, সেটা যেটা বেশ করেছিস। পরে তোর সঙ্গে রিলেশনে রাখবো না। ছ্যাঁচড়া তুই একটা। সঙ্গে রিলেশনে রাখবো না। তুই ছ্যাঁচড়া। বললাম তোর সঙ্গে রিলেশনে তুই রাখবো। ছ্যাঁচড়া। ঠিক আছে আমি ছ্যাঁচড়া তো? ঠিক আছে। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আমি আছি অঙ্কিতা। নতুন একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এলাম, সেটা অবশ্যই শাওনের উপরেই করছি কারণ আমার প্র্যাঙ্ক করার লোক নেই, আর মায়ের সাথে করতে হবে, মা দেবে হাতার বাড়ি। তো যাই হোক, শাওনকে আমি আজকে ঘর থেকে তাড়িয়ে দেবো, এটাই হলো আমার হচ্ছে প্র্যাঙ্ক। অপমান করবো, এমন অপমান করবো, অপমান করে তাড়িয়ে দেবো, তারপর ওর রিয়াকশন দেখার। তো এটাই চলো দেখা যাক, তোমরাও দেখো আমিও দেখি। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো গাইজ আমি ক্যামেরাটাকে হাইড করে দিয়েছি, আর এবার শাওন কতক্ষণে আসবে সেটারই আমি ওয়েট করব, আর তোমরাও ওয়েট করো। ও আসা অবধি কি করবো, ও আসা অবধি তো কোনো কিছু শুরু করা যাবে না। তো চলো শুরু করা যাক। কখন আসবে কে জানে, নিশ্চয়ই বেরিয়ে গেছে কারণ ও এই টাইমে আসে, আর এই টাইমে ওর চলে আসার কথা। আজকে মানে দেরি করছে কেন কে জানে, আমি সেই বুঝেই আর কি ক্যামেরাটা সেট করেছি যে চলে আসবে আর আমিও শুরু করে দেবো, কিন্তু আজকে দেরি করছে। ছাদে দাঁড়িয়ে আছিস? ও তাহলে এলি? সেই কখন থেকে আমি তোকে নিয়ে নিচে খুঁজে যাচ্ছি, এখন এসছি নাকি? 5 মিনিট আগে এসছি। কি করছিস তাহলে? মায়ের সঙ্গে একটু গল্প করলাম, তারপর বললো যে ও ছাদে আছে। আমি তাহলে ছাদেই যাই, যেহেতু ছাদে আছে। রোজ রোজ আসতে হয় নাকি? কি বললি এটা? তুই নিজে তো মনকে ডাকলি। যাই হোক, একটু বসে এখানে। না না বুকে বসতে হবে, দাঁড়িয়ে থাক। কেন? একটু সরিয়ে দে না গাছটা। দাঁড়িয়ে, আচ্ছা এটা একটু সরিয়ে দে। গাছে হাত দিবি না। এই যে হাত দিলাম, কি করবি হাত দিলে? আরে টপটা সরা, এখানে আমি বসবো। আরে গাছে হাত না, টবে টপ সরানো যাবে না, দাঁড়িয়ে থাক এখানে এসেছিস যখন। কেমন করছিস কেন ব্যাপারটা? অমানুষের মতো। মানুষ হবে না নাকি? কি মানুষ হবো না? কি হলো? ঝগড়া লাগাই। ভালো লাগছে না, ডিস্টার্ব করতে চলে এলো। বুঝলি না আসতে হয় ড্যাং 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 করে। বুঝতে পারছি না তুই কি করতে চাইছিস বা কি বলতে চাইছিস। তুই নিজে তো ফোন করে ডাকলি আমাকে। আমি বললাম তোকে রোজ আসতে হয়, আমি তোকে ফোন করে ডেকেছি, এটা কথা বলার জন্য ডেকেছি, কিন্তু তোমাকে রোজ আসতে হবে? আজকে ডেকেছি বলে রোজ আসবি না এরপর থেকে, বারণ করেছি। আমার ভালো লাগে না তুই রোজ আসিস যে। ঠিক আছে সম্মান নেই। আচ্ছা এখন পিঠে খাওয়া যা। আমাদের পিঠে নেই ঘরে? হ্যাঁ চলে এলে না পিঠে সবসময় খাই 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 করতে হয় নাকি? একজনের বাড়িতে এসে খালি খাওয়া নিয়ে বসে থাকো। বুঝ না, তুই আমাকে অপমান করছিস নাকি? তুই আমার বাড়িতে এসেছিস, তোর কি কোনো মান সম্মান নেই? এটা তো তোর হবু শ্বশুর বাড়ি, তুই কি করছিস? খাই 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 এইটা খাওয়াবি না, ওটা খাওয়াবি না, ও তো খাই খাই করিস করে করিস কেন সারাক্ষণ? তোকে যেটাই বলছিস সেটা নিয়ে তুই এরকম করে মানে রিপ্লাই করছিস কেন? তুই খাই খাই করিস না। সরা আমার বাড়ি না, আমি তুই সর হাত এখান থেকে। বসবো এরকম বিহেভ করছিস কেন তুই? আমার বাড়িতে এসে আমাকে মারছিস কেন রে? তোর বাড়ি বারবার এই জিনিসটা মেনশন করছিস কেন? অবশ্যই এটা আমার বাড়ি, আমার বাড়ি তো আমার বাড়ি মেনশন করা তো কি বলতে হবে নাকি অন্য কারোর বাড়ি? না ঝগড়া নেই, ঝগড়া করতে চাইছিস নাকি পায়ে পা দিয়ে? হ্যাঁ অবশ্যই। ধরে কথা বলি তো ওর বাড়িতে আসবি না রোজ রোজ। যদি তোর সাথে মিট করার থাকে আমি বাইরে মিট করে নেবো, কিন্তু প্রতিদিন আসাটা আমার ভালো লাগছে না। তুই কি ইনসাল্ট করছিস আমাকে? হ্যাঁ অবশ্যই ইনসাল্ট করছি, সেটা যেটা ভাবছিস। তোর যদি গায়ে মানুষ কেন হঠাৎ তুই নিজে তো আমাকে ডাকলে ফোন করে। তোর যদি গায়ে মানুষের চাপা থাকে তাহলে তুই এটা ইনসাল্ট হিসেবেই নে, আর যদি গরুর চাপা থাকে তাহলে জানবি যে তোকে বোঝানো। আমার কথা উত্তর দে, তুই নিজে আমাকে ফোন করে এসে অপমান করছিস কেন তাহলে? এই কথাগুলো বলার জন্যই তো তোকে আমি অপমান করছি, মানে বলার জন্য ফোনে ডিরেক্ট বলতে পারতো যে আমাদের বাড়িতে আসবি না। তোর না ফোনে জিনিসটা হলে ফোনে অনেক কিছু। এই দাদা কথা শেষ হয়নি। কি কথা শেষ না বুঝে গেছি তো? তুই নিজের মানে নিজের প্রয়োজনে ডাকলি,
আমি এলাম এখন তুই সেটা আমার কথা শোনাচ্ছিস? তুই আজকে আমি দেখেছি বলে এসেছিস, অন্যদিন রোজ আসিস না। আসি, কিন্তু সেটা তো ওইরকম ভাবেই প্রথম থেকে হয়ে আসছে, তাই আসি। হ্যাঁ প্রথম থেকে হয়ে আসছে এখন আর আসবি না। আমার ফ্যামিলি নেই, তুই আমার ফ্যামিলি, তো পুরো ফ্যামিলি আমার ফ্যামিলির মতো মনে করি, তাই তো আমি আসি। না ঠিক আছে, তুই মাঝে 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 আসবি, সপ্তাহে একবার আসবি। বাবা মা সবাই বলে রেখেছে যখন তখন আসবি, তাই আসি। আমি বলছি তুই সপ্তাহে একবার আসবি, আমার পার্সোনালি ভালো। না আসবোই না। হ্যাঁ আরো বেশি ভালো, তোর আমার সাথে দেখা বলে দেখা, আমার সাথে যখন দেখা করতে হবে আমি বাইরে দেখা করবো, ঠিক আছে? বাইরে, হ্যাঁ বাইরে দেখা করে নিবি। এই ভালো হবে। সরি দাঁড়া দাঁড়া। আর দাঁড়া কি কথা ক্লিয়ার তো? আর এসে ওরকম সময় খাই 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 খাই, এটা বানাবি এটা করবি, এইসবও করিস না। আমি কোনদিন আশা করি তুই এরকম ছোট লোক আমাকে ইনসাল্ট করবি। তুই এত ছোট লোক এত এরকম ভাবছিস, আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি তোকে দেখে, এত চেঞ্জ। তো চেঞ্জের কি আছে তুই নিজেই বলতো? অন্য কারোর বাড়িতে গিয়ে এরকম করতে পারবি? খাই 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 করতে পারবি? এটা খাবো ওটা খাবো, কেমন একটা হ্যাংলার মতো করে খেতে পারছো না বাড়িতে? আমি নিজের মনে করে এখানে আসি, নিজের মনে করে নিজের বাড়িতে মানুষ যেরকম বিহেভ করে আমি এরকমই বিহেভ করি, আর তুই আমার এইগুলো নিয়ে কথা শোনাচ্ছিস? তুই যেরকম হ্যাংলামো করিস না আমাদের বাড়িতে এসে, আমার মা, আমি হ্যাংলামো করি? আমার মা কিভাবে আমি জানি না, মা হয়তো নিজের ছেলের মতো করেই খাওয়াই তোকে, আমি শিওর, আমি জানি, কারণ মা এসব নিয়ে কিচ্ছু ভাববে না, কেউ ভাববে না। আমার মনে হয় তুই কোনো আদেশ কোনোদিন কিছু খেতেই পাসনি। অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। এই যাচ্ছিস কোথায়? দাঁড়া, যাচ্ছিস কোথায়? তুই দেখ তোমাকে অপমান করছিস কেন তুই? কারণ ছাড়া আমি কোনো কিছু বুঝলাম না। তোর সঙ্গে ঝগড়া করে নিয়ে কিছু, আমাকে ইনসাল্ট করছিস, নিজের বাড়িতে ডেকে ইনসাল্ট করছিস আমাকে। বেশ করেছিস, কারণ তুই আমাদের বাড়িতে রোজ আসছিস, সেটা এরকম তোকে ইনসাল্ট করার থাকলে আমার কিন্তু আমার হাতে অনেক কিছু আছে যেগুলো তোকে বলে তুই ইনসাল্ট করবি। এখন বলতে চাইছি না তো, আমি তোর সঙ্গে ঝগড়া করতে চাইছি না, কোনো কারণ ছাড়া তোমার সঙ্গে ঝগড়া করছিস। তুই আমাকে যেভাবে ইনসাল্ট করলি আজকে, যে কথাগুলো বললি, অনেক বড় বড় কথা বললি, অনেক বড় ঝগড়া হয়ে যাবে। আমাকে বলার মতো কি? আমি না তোর বাড়িতে খাই, আমি তোর কাছে বাড়িতে টাকা নিই, কি বল? আমি আর কিছু বলবো না। হ্যাঁ তুমি আমার বাড়িতে খাও, এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। তোমার লজ্জা লাগে না? মানে এগুলো নিয়ে কোনো কথা হয়েছে না? খালি খাই খাই খাই, কে বলবে? কে সবাই তোমাকে ছেলের মতো করে মনে করে, আর আমার সব সবাই আমাকে ছেলের মতো মনে করে, সবাই ভাবে ট্রিট করে, তাই আমি এরকমই বিহেভ করি। তো তুই তোর মাঝখান দিয়ে কি সমস্যা হচ্ছে? আমার জিনিসটা গায়ে লাগছে, আমার জিনিসটা ভালো লাগছে, আমার মনে হচ্ছে জিনিসটা মানে বেশি বেশি হচ্ছে। ও নাকি অন্য কোনো সমস্যা? কিসে অন্য কোনো সমস্যা? আমাকে নিয়ে সমস্যা নাকি? তোকে নিয়ে সমস্যা? আমাকে নিয়ে পার্সোনাল সমস্যা হচ্ছে নাকি? পার্সোনাল সমস্যা নয়, আমার তো তাই মনে হচ্ছে। এটা আমার পেছনে লাগছে যে তুই আমার বাড়িতে রোজ আসছিস। তো সেটা আমি তো খাবার জন্য আসি না, আসার পর ওরা খেতে দেয়, আমি খাবো না কেন? না বলতে পারছি না যে না। হ্যাঁ অনেক সময় তো না করি যে খাবো না, তো জোর করে খাওয়াচ্ছে। দই বেশি বেশি যখন একটুখানি একটু দে তো আমাকে, বলে বলে ঠিক তো খেয়ে নিস। কি আশ্চর্য, আমি তো তোর সঙ্গে এরকম বিহেভ করবো, এটা তো আর মানে আমাদের রিলেশনশিপটা তো এরকমই। কি জানি, আমার ভালো। আমি তোকে বলতে পারবো না যে আমি কোনটা খাবো কি খাবো না? অতিরিক্তই করিস জানো, আমার জানা মনে হয় যেন অতিরিক্তই করিস, রোজ রোজ আস। আর আমি ঠিক আছে, তোর চেঞ্জটা ভালো, আমি চেঞ্জ যখন হবো তখন বুঝতে পারবি কেমন লাগে। কিসের চেঞ্জ? সেটা দেখবি, সামনে দেখবি। এখন আচ্ছা ঠিক আছে, এখন তো বলি দিয়েছিস তোর বাড়িতে কেন আসি, এখন আমার এখানে এক সেকেন্ড দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। আজকে যখন এসেছিস তাহলে আজকে না, আমি এখানে আর থাকবো কেন? যখন আজকে এসেছিস আজকে একটু কথা বলেই যাই। না, আমার যেটুকু বলার ছিল সেটুকু বলা হয়ে গেছে। দরকার নেই। হ্যাঁ যেটুকু বলার না, কোনো কথা বলার দরকার নেই। তুই আমাকে আজ 1 মিনিট, তোর বাড়িতে আসে আমি ক টাকা খেয়েছি, ক টাকা ক্ষতি হয়েছে, সবটুকু হিসেব তুই আমাকে পাই টু পাই দিবি। ঠিক আছে, দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও। আমার তোর পেছনে কত টাকা খরচ হয়েছে না হয়েছে সেই টাকাটা আমাকে দিবি, সম্পূর্ণ হিসাবটা আমি তোকে দেব। সেই টাকাটা আমাকে দিবি। কেন তোকে দেব? হ্যাঁ আমার বাবাকে দিতে হবে না, না বাবা তো নেবে না। তোকে, তুই তো আমাকে খাওয়াসনি। আমি আমার জন্য তো খেয়েছিস তুই শুরু করে। তুই তো আমাকে পার্সোনালি খাওয়াসনি, কিন্তু আমি তোকে পার্সোনালি তোর পেছনে যত টাকা খরচ করেছি সেটা হিসেবে আমি তোকে দেব। তুই সেটা আমাকে ব্যাক করছিস, সেটা আমি দেব তো রাতে বেলা। হ্যাঁ কত খরচ করছিস সেটা তুই আমাকে ব্যাক করবি। আমি কি খরচ করেছিস? তোর কথাবার্তা শুনে কোনো রকম এটা মনে হচ্ছে না যে তুই আমার ওখান মানুষটা, সে আগের মানুষটা আছিস। তুই চেঞ্জ হয়েছিস, টোটালি চেঞ্জ হয়ে গেছিস। আর রিজন তো অবশ্যই আছে এটার পেছনে। কি রিজন থাকতে? সেটা তুই আমাকে এক্সপ্লেন করবি না, কি রিজন আছে সেটার পেছনে? আমার কোনো রিজন নেই, তাই এক্সপ্লেন করারও কোনো কথাই নেই। মানে কোনো সমস্যা নেই, সব ভালোভাবে চলছে। তুই কোথায় আছিস? আমি এখানে আছি, আমাদের বাড়িতে একটু আয় তো। এলাম, আসার পর তুই আমাকে ইনসাল্ট করছিস, একের পর এক খাওয়া নিয়ে ইনসাল্ট করছিস, মানে আসা নিয়ে ইনসাল্ট করছিস কেন? তোর নিজস্ব পার্সোনাল মানে কোনো প্রেস্টিজ বলে কিছু নেই? আমি না আসলে তো খুশি তো না। আচ্ছা আমাকে বল না যে তুই নেই কি? আমি এখানে আছে না নাই? এখানে আসার পেছনের কারণটা কি? কি এখানে আমি ডেইলি আসবো বা সপ্তাহে যবারই আসি না কেন, সেগুলো কে করে দিয়েছে ব্যাপারটা? কে? তোরাই তো করেছিস। আমরা করে দিয়েছি? হ্যাঁ। তোর কোনো ইচ্ছা ছিল না?
তুই যখন ডেলি আমাকে ডাকবি তখন তো একটা সময় তুই কি বললি, বন্ধু বান্ধব ছেড়ে দে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে হবে না, তুই আমার সঙ্গে আড্ডা দিবি। তা আমি তোর সঙ্গে আড্ডা দিতে গেলে তোকে নিয়ে আমি ডেলি বেরোতে পারছি না, আড্ডা দিতে গেলে আসতে হচ্ছে। তো এখন তো তুই সবসময় আমার বাড়িতে আসছিস দেখছি, তখন আড্ডা দিতে আসতি, এখন তো আড্ডা না বসে ফোনও ঘাটিস। আসবোই না কালকে থেকে, এসে খালি ফোন ঘাটিস আর ফোন ঘাটিস আর খাস, ফোন ঘাটিস আর খাস, আর কোনো কাজ নেই। অতিরিক্ত বলছিস তুই অঙ্কিতা, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। অতিরিক্ত বলছিস? অতিরিক্ত বলছিস না তুই, বারবার আমাকে খাওয়ানি করে দিচ্ছিস। কটা খাইছিস তুই? বললি টাকা দিতে, তুই টাকা দিতে আসছিস কি জন্য? তুই আমাকে ইনসাল্ট করছিস তো। আমি তোকে বললাম এত ঘন ঘন আসছিস না, কোন মানুষটা তার বয়ফ্রেন্ডকে খাইয়ে খোটা দেয় বা খাইয়ে সে শান্তি পায় না বা খুশি হয় না? আমি বললাম যে তুই এত ঘন ঘন আসিস না, এত ঘন মানে খাই সেটা তো ভালোভাবে ডিসকাস করা যেত। তুই তো আমাকে আসার পর থেকে তুই পুঁ করে যাচ্ছিস, আসার পর থেকে তুই আমাকে মানে এমন একটা বিহেভ করছিস, এরকম একটা রুড বিহেভ করছিস, মানে তোকে আমি কোনো কথা বলতে গেলেই তুই আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিস। শুরু থেকে আসার পর থেকে তুই আমাকে ইচ্ছা করে পোক করে করে ঝগড়া করছিস কেন? তুই আমাকে এগুলো নিয়ে তোর কথা থাকলে সেটা তুই আমাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারতি। সুন্দর করে বোঝার মতো তুই পাবলিক নয়। কেন আমি তোর সুন্দর মতো বোঝার মতো পাবলিক নই? কেন পাবলিক নই আমি? গায়ে তুলিস কেন আমাকে? তুই যে কথাগুলো বলেছিস সেগুলোর জন্য তোকে আমি কি করতে ইচ্ছা করছি সেটা তুই নিজেও জানিস না। গায়ে হাত তো তুলবি না বলে রাখলাম। তুই আমাকে যেগুলো বলেছিস বেশ করেছিস, পরে তোর সঙ্গে রিলেশনে রাখবো না। ছ্যাঁচড়া তুই একটা, সঙ্গে রিলেশনে রাখবো না। তুই ছ্যাঁচড়া, বললাম তোর সঙ্গে রিলেশনে রাখবো। তুই ছ্যাঁচড়া। ঠিক আছে আমি ছ্যাঁচড়া তো, ঠিক আছে মানে ভাবা যায়। হ্যাঁ বেশ করেছিস। তুই এতটা চেঞ্জ হয়ে গেছিস। তো তোমার নিজস্ব যদি লজ্জা না থাকে তাহলে আমাকে তোমাকে শোনাতেই হবে। না আমার বারবার একটা কথা নিজস্ব লজ্জা, মানে একজনের বাড়িতে একজন গেলে একটা কিছু খাওয়াতে দেবে, খেতে দেবে, খাবো, সেটাই তো স্বাভাবিক। শুধু ওটা খেতেও ভালো না, তুমি তো ওটা বলে এটা বানাবি তো, ওটা বানাবি তো, ওটা করবি তো। তুই এতটা ছোট লোক, এতটা ছোট লোক কখনো কল্পনা করিনি। সিরিয়াসলি অনেক ছোট লোক তুই। হ্যাঁ দেখো জানিস তো। ঠিক আছে আমার দিক থেকে ছোট লোক আমি ব্যাপারটা যখন করবো তখন তুই বুঝতে পারবি। সেটাই কত করবি। আজকে যেটা তুই করলি না সারা জীবন মনে থাকবে আমার। যে ছোট লোকটা তুই করলি আমার সারা জীবন মনে থাকবে। সারা জীবন মনে রেখে কি করবি? সারা জীবন মনে রেখে এই যে বললাম না যে তুই যার সঙ্গে সারা জীবন কাটাবি তুই তার সঙ্গে ছোট লোকামি করছিস, তার সঙ্গে তুই এইসব হিসেব নিকেশ করছিস, তার দিক থেকে যখন সেগুলো আসবে তখন কেমন লাগবে সেই সময়টা তুমি ঠিক অনুভব করতে পারবে। তুমি করছো আমি করবো না? এক হাতে আর তালি বাজে, দু হাতে লাগে তো। এক হাত তুমি দিয়ে দিয়েছো বাড়ি, আর এক হাতে আমি বাড়িয়ে দেবো। ওয়েট করো জাস্ট। এখন নিচে যাচ্ছি বাইরে, আমি থাকবো না তোর বাড়িতে, মানে তোর বাড়িতে দাঁড়িয়ে সেটাও আমার কাছে এখন অপমান লাগছে নিজের কাছে, নিজের খুব ছোট মনে হচ্ছে। আমি কিরকম মানুষ আর কিরকম জায়গায় বিলং করি, কিরকম পরিবারের বিলং করি সেটা খুব ভালো করে জানিস। তুই যে জিনিসটা করলি না এতটা ছোট লোক যে কেউ হতে পারে আমার আইডিয়া ছিল না। তোকে সত্য বলেছি আমার কিন্তু হাত উঠে যাবে বলছি, সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি বলছি। তুই মানে তোকে আমার সহ্য করতে ইচ্ছে করছে না এখন, এক মিনিটের জন্য তখন সহ্য করতে পারছি না। চলে যাবি এখন ফোনে ঝগড়া করবি না? ফোনে মানে তোকে আমি নকই করবো না। কেন করবি না? তোর সঙ্গে আমি রিলেশনে রাখতে চাইছি না, সত্যি কথা বলতে এটাই। তোর সঙ্গে আমি রিলেশনে, তুই যে এতটা ছোট লোক তুই তো আমার ফ্যামিলির সঙ্গে থাকতেই পারবি না। আমার ফ্যামিলির সঙ্গে ফোনে সারাক্ষণ অন থাকবো, সেটাই তো বললাম, তুই আমার ফ্যামিলির সঙ্গে থাকতেই পারবি না। ফোনে অন থাকবো মানে তোর মতো ছোট লোককে নিয়ে মানে গরিব বিয়ে করা যায়। ছোট লোককে তোর যদি ধনী হয়ে যায় সে মানসিকভাবে বা মন থেকে ছোট লোক হয় না, তার সঙ্গে থাকা যায় না। তুই আস্ত একটা ছোট লোক, তোর পরিবার তোকে মানুষ করতে পারে না। সব 2 টাকা খাইয়ে 14 টাকা কথা শুনে দিয়েছে সব। তুই আমাকে চার বলছে থাকতে বলেছে কিন্তু অঙ্কিতা আমি এখানে দাঁড়াবো না একটা মিনিটও। তুই বেহায়া হয়ে সারা জীবন থাক, বেহায়া তুই সারা জীবন বেহায়া হয়ে থাক। ভেঙে দেব সব। এই আমার ফোন, সেই জন্য বললাম সব মতো ভেঙে দেবো একদম। ফোন দে। এই দাঁড়াস না, আমি চলে যাবো বলছি, যাবি না, আমি চলে যাবো। দাঁড়া না, শোন। আরে প্র্যাঙ্ক করছিলাম সাউন্ড তোর সাথে। প্র্যাঙ্ক লাভ নাই ফেলে দেবো, তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলি তুই আমাকে যে তোর জ্যাকেটটা আরে ফাল কি জোরে মারে ছেলেটা, জোরে মারে ছেলেটা। তোকে আমার মানে কি করতে ইচ্ছা করছে এখন খালি এখানে খালি সাদা আছে বলে মানুষের সামনে সিনক্রেট করছি না। তোর সাথে প্র্যাঙ্ক করতে পারবো না নাকি? তুই প্র্যাঙ্ক করতে পারছিস? তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলি, তুই এখন প্র্যাঙ্কের নাম করে চালিয়ে দিতে চাইছিস না অপমান করে? সত্যি তো তুই এত ছোট লোক আমি কল্পনা করতে পারিনি তুই এত ছোট লোক। সত্যি প্র্যাঙ্ক করছিলাম রে।
তুই ছোট লোক না, তো পুরো ফ্যামিলি ছোট লোক। কোনটা? এই ফ্যামিলিতে আনবি না, ফ্যামিলিতে আনবি না মানে তুই তো ফ্যামিলিরই একটা অংশ না। যে মেয়ে ছোট লোক করছিলাম বলে দিয়েছি তো, তুই আবার অত বেশি কথা বলছিস কেন? তুই তো বেশি কথা বলছিস কেন? তুই তো প্র্যাঙ্ক করছিস। ওরে বাবা রে, তুই আমাকে ওরে বাবা রে, এখন একদম ভেঙে যাবে, একদম ভেঙে যাবে। ওর গাছ দেখ, ওর তো প্রাণ আছে। তুই আমাকে চট্টা মারলি কেন এখন? তুই আমাকে কত মারলি বলতো? তুই আমাকে অপমান করছিলি তো। ফ্যামিলিকে ছোট লোক করলি। আমি তো বললাম ছোট লোক তো, প্র্যাঙ্ক করছিলাম। ছোট লোক তো, প্র্যাঙ্ক করছিলাম। কোথায় প্র্যাঙ্ক করছিলি তুই? এটা কোন ধরনের প্র্যাঙ্ক? মানুষকে অপমান করা প্র্যাঙ্ক? হ্যাঁ, অপমান করা প্র্যাঙ্ক, ভেঙে যাবে মানুষ অপমান করা প্র্যাঙ্ক। রেখে দে, রেখে দে। তো গাইস, আজকের মতো টাটা, আমার কিছু বলার নেই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট কোনো প্র্যাঙ্ক। আর জানি না আর প্র্যাঙ্ক হবে কিনা, কারণ আমার মুড ফুড পুরো খারাপ হয়ে গেছে। আর এর সাথে আমি জীবনের কোনো প্র্যাঙ্ক করবো না যে আমার ফ্যামিলিকে অপমান করেছে। চলো টাটা, বাই।